নমস্কার বন্ধুগণ, আমি অমানিভা মুখার্জি তোমাদের আমি আমার ভিডিওতে প্রবেশ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বন্ধুগণ, আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম মহারাজ পরীক্ষিতের জন্ম। আজ আমি মহারাজের পরীক্ষিতের জন্ম যেটুক থেকে বর্ণনা করেছিলাম তার ঠিক পরের থেকে বর্ণনা করছি, তোমরা শুনতে থাকো। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহাত্মাগণ, এই নবজাত কুমার কি প্রশংসা ও সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজসীদের অনুসরণ করতে পারবে? যখন ওই মহর্ষিরা সব জাতকরণ করলো, ও সমস্ত কিছু করলো, যখন নামকরণ করলো, তখন বলল যে, হে মহাত্মাগণ, তাহলে এই নবজাত যে শিশু, এটা কি আমাদের বংশের নাম পবিত্র করতে পারবে? তখন ব্রাহ্মণগণ বললেন, হে কুন্তিনন্দন যুধিষ্ঠির, এই বালক সাক্ষাৎ মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক এবং দশরথনন্দন রামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী ও ব্রহ্মণ্য নীতিপালন বিশেষত সত্য প্রতিজ্ঞ হবেন। বলছে এই যে আপনার যে এই পুত্র, সে হবে সাক্ষাৎ মনুপুত্র ইক্ষ্বাকুর মতন এবং প্রজারক্ষক দশরথনন্দন রামচন্দ্রের মতন, এবং ইনি হবেন ব্রাহ্মণদের হিতকারী, নীতিপরায়ণ এবং সত্য প্রতিজ্ঞ হবেন। উনি সর্বদা সত্য কথা বলবেন এবং সত্য প্রতিজ্ঞ হবেন। এই শিশুটি উশিনর রাজার দ্বারা
রাজার মতো যশস্বী, শিবির মতো বদান্য, দাতা ও শরণাগতের পালক হবেন। ও মহারাজা দুষ্মন্তের পুত্র ভরতের মতো জ্ঞাতিবর্গ ও যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন। বলছেন এই শিশু হবে রাজা উশিনর তার মতন এবং যশস্বী, শিবির মতন দাতা এবং সকলে শরণাগত হবেন এবং রাজা দুষ্মন্তের পুত্র ভরতের মতন হবেন, সবার রক্ষক। এই শিশুটি সাধারণ শিশু নয়। ধনুর্ধরধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। তিনি অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন। এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী, হিমালয়ের মতো সুমহান আশ্রয়, ধরিত্রীর মতো ধৈর্যশীল এবং পিতামাতার মতো সহনশীল হবেন। এই শিশুটি মানসিক সাম্যতায় তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন। কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহাবদান্য হবেন এবং লক্ষ্মীদেবীরও আশ্রয়স্থল পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের মতোই তিনি প্রত্যেকের আশ্রয় হবেন। এবার ব্রাহ্মণরা যখন জিজ্ঞাসা করেছিল কীরকম হবে, তখন সমস্ত ব্রাহ্মণগণ মহারাজ যুধিষ্ঠিরকে সব কিছু এই শিশুটি সম্বন্ধে বলছেন। এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্যগুণ সমন্বিত মহিমায় তারই মতো হবেন। তিনি উদারতায় মহারাজ রন্তিদেব এবং ধর্মযাজনে মহারাজ যযাতির মতো হবেন। এই শিশুটি ধৈর্যে বলি মহারাজের মতো হবেন, প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণভক্ত হবেন, বহু অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন। যারা বৃদ্ধ তাদের কথা তিনি শুনে চলবেন। এই শিশুটি রাজসীদের অন্নদাতা হবেন। বিশ্বশান্তি ও ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল কলহপ্রিয় সকলেরই দণ্ডদাতা হবেন। এই এক ব্রাহ্মণতনায় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। তা শোনার পরে তিনি সমস্ত জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীহরির পদপদ্ম আশ্রয় গ্রহণ করবেন। ওনারা তো সমস্ত কিছু জানতেন, সব কিছু দেখে শুনে বললেন যে এই ব্রাহ্মণ এই পুত্র তিনি এক তক্ষক নাগের দংশনে মৃত্যু হবে এবং তখন তিনি সমস্ত জড়জাগতিক সুখ ত্যাগ করে শ্রী ভগবান শ্রীহরির চরণে শরণাপন্ন হবেন। হে মহারাজ যুধিষ্ঠির, এই বালকটি বেদব্যাসের পুত্র ব্রহ্মর্ষি সুখদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড়জাগতিক আসক্তি পরিত্যাগ করে ভয়লেশহীন হবেন। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। সুতরাং এই বালক জগতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হবেন, কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তারই অনুসন্ধানে সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন। এইভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করবেন। রাজপুত্র পরীক্ষিত তার পিতামহদের অভিভাবকত্বে সস্নেহে পরিচালিত হয়ে শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। এরপর মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতিবদ্ধজনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার কথা বিবেচনা করেছিলেন, কিন্তু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন, কেননা উদ্বৃত্ত তহবিল না থাকায় কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থ সংগ্রহের আর কোনো উপায় ছিল না। মহারাজের ঐকান্তিক অভিলাষ সম্বন্ধে অবগত হয়ে তার ভাইয়েরা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তর দিকে গমন পূর্বক মহারাজ মুহূর্তের পরিত্যক্ত প্রচুর ধনরত্ন সংগ্রহ করেছিলেন। সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে ধন সম্পদ সংগ্রহ করে সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করতে পেরেছিলেন। তিনি একটি নয় 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় স্বজন বজ্জনিত পাপের ভয়ে ভীত মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞে আহুত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমন পূর্বক ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়ে
আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান থাকার জন্য এসেছিলেন এবং এবার এসেও তিনি কয়েক মাস তিনি সেই যুধিষ্ঠিরের সঙ্গে অবস্থান করেছিলেন। হে শোনো, তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। এরপর মহারাজ যুধিষ্ঠির সমস্ত বন্ধু বান্ধব এবং দ্রৌপদী সহ শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে যাদবগণ দ্বারা পরিবেষ্টিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু তিনিও তার কর্মফলকে এড়াতে পারেন। ইতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে মহারাজ পরীক্ষিতের জন্ম নামক ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুগণ, বলার জন্য আমি আমার পরীক্ষিতের জন্ম কথা এখানেই শেষ করলাম। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদেরকে রক্ষা করুন। আমি তোমাদের কাছে ভাগবত কথা বলি আমার মনের আনন্দের জন্য। ভগবানের নাম তো প্রচার করা হয়, এইটুকুই যা। তাই তোমরা আমার এই ভাগবত কথা শুনবে, আমাকে লাইক দেবে, আমাকে কমেন্টস করবে। আমি তোমাদের কাছে এই প্রার্থনা করি এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সকলের অনন্ত কল্যাণ হোক, তোমরা সবাই সুখে থাকো, এই কামনা করি। আমি তোমাদের কাছে যতদিন বাঁচবো আমি ভগবানের কথা, শ্রীকৃষ্ণের কথা আমি বলে যাবো। জানি না কতদিন পারবো, আমার তো বয়স হয়েছে, আমি তো বলতে পারবো আমি বাচ্চা মেয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম